একে একে ৩টি মরদেহ পড়ে আছে আঙিনায়। শোকে স্তব্ধ বাকরুদ্ধ পুরো এলাকাবাসী। নড়াইল সদরে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই একই পরিবারের পিতা পুত্র ও প্রতিবেশী সহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। পিতা পুত্র ও প্রতিবেশী সহ ৩ জনের মৃত্যুতে পুরো এলাকা জুড়ে বইছে শোকের ছায়া। মরদেহের ভার বহন করার সামর্থ্য হারিয়ে ফেলেছেন এলাকাবাসী। আর হাসপাতালে নেওয়ার পর অপর পক্ষের আরেকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সব মিলিয়ে সংঘর্ষে প্রাণ গেছে ৪ জনের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের জেরে সিংগা সোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খয়ের গ্রুপ ও সাবেক আরেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ গ্রুপের সমর্থিতদের মধ্যে বিরোধ চলে আসছিল। সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি ভোররাতে খয়ের চেয়ারম্যান সমর্থিতরা লোকজন নিয়ে উজ্জ্বল শেখ সমর্থিতদের উপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। সংঘাতে খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ ও তার চাচাতো ভাই ফেরদৌস শেখ ঘটনাস্থলেই মারা যান। পরে ওসিবুর শেখ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা। সেখানে সবাই গেছে, সেদিনও মারামারি করেছে। দুইজন তো একদম ইয়ে হলে ৮-৯ জন জীবে সবাই খাইলে মারিছে ওই মোড়ের পরে চলকুলার। এর ফাঁসি চাই, বহুত কিছু করতেছে। একটা ইউনিয়নের চেয়ারম্যান, কোথায় আর সংশোধন করে দেবে চেয়ারম্যান, ওকে এসব করবে। খয়ের মোল্লারা ৪ ভাই আর ওই ওসি আর ওই যে এইদারে যে টিটো বাড়ি ৩-৪ খয়েররা ৪ ভাই, কিন্তু আমার ওই ভাইদের সেই জায়গায় দাপড়াই মাহবুর আর বুল্লো আর খয়ের এক দড়িতে ফাঁসিতে জ্বলবে, এই আমরা ভিডিও করতে চাই। পুলিশ বলছে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দুই গ্রুপের মধ্যে একটা সংঘাত অনেক দীর্ঘদিন আগে থেকে চলে আসছিল। তো আমরা এই অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনার জন্য আমরা কাজ করছি ইতিমধ্যে, এবং আমরা আশাবাদী খুব শীঘ্রই তাদেরকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো। এদিকে নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম সংঘাতে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন। তৈরি করার সময় শেষ হয়ে গেছে, এই পর্যায়ে এসে তারা অতর্কিত হামলা চালিয়ে ঘর থেকে তাকে ধরে নিয়ে এভাবে হত্যা করেছে। এটা আসলে খুবই দুঃখজনক। দৃষ্টান্তমূলক বিচার যাতে হয় এবং প্রকৃত ভাবে তারা যেন শাস্তির আওতায় আসে, সেটাই আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।